হ্যালো ফ্রেন্ডস, বংনেটিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও একটি গোপাল ঠাকুরের পোশাক নিয়ে চলে এসেছি। এই পোশাকটি 3 নম্বর বা 4 নম্বর গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। এটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এটি দেখা যাক। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব। তারপর একটি একটি করে 16টি চেন করে নেব। এখানে আমি 16টি চেন করে নিয়েছি এবং 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল কুশি দুটো সুতোর ভেতর দিয়ে আবার দুটো সুতোর ভেতর দিয়ে নিলে একটি ডাবল কুশি হয়। আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। টোটাল 2টি ডাবল কুশি করে নিয়েছি। পরের চেনে আবার 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের চেনে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে বাকি চেনগুলির প্রত্যেকটিতে 2টি 2টি করে ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন ঘুরিয়ে নিয়ে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। এরপর পর একটি একটি করে 2টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার পর 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। এ রাউন্ডের কাজ মূলত এটাই। বাকিটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন আবার ঘুরিয়ে নিয়ে পরের গ্যাপে একটি ডাবল কুশি, পরপর 7টি ডাবল কুশি করে নেব। এখানে 2টি চেন সহ 7টি ডাবল কুশি করে নিয়েছি। তারপর 7টি গ্যাপ স্কিপ করে 8 নাম্বার গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। এভাবে পরপর 11টি ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি, টোটাল 11টি ডাবল কুশি করে নেব। আবার 7টি গ্যাপ স্কিপ করে 8 নাম্বার গ্যাপে একটি ডাবল কুশি,
বাকি গ্যাপগুলোতে একটি একটি করে ডাবল কুশি করে নেব। এখানেও আমি টোটাল 7টি ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। আবার পরের রাউন্ড কাজের জন্য দুটি চেন আবার ঘুরিয়ে নিয়ে পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি। এভাবে এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটি গ্যাপে গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে নেব। এভাবে আমি গোপাল ঠাকুরের চুলিটি তৈরি করে নিয়েছি। এবার আমি নিচের ঘের বানিয়ে নেব। তার জন্য দুইটি চেন, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। এভাবে প্রত্যেকটি গ্যাপে দুইটি দুইটি করে ডাবল কুশি করে নেব। এবার এটাকে জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। তারপর আবার পরের রাউন্ড কাজের জন্য দুইটি চেন, এখানে আমি একটি চেনের উপর দিক থেকে ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে নিচে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে নিচের দিকে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে উপর দিক থেকে ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে একটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে ভেতর দিয়ে সুতোটাকে এনে একটি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটি উপরে এবং একটি নিচের গ্যাপে ডাবল কুশি করে নেব। এভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমের একটি চেন এবং লাস্টের একটি ডাবল কুশি, এই দুইটি ডাবল কুশি মিলে একটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য দুইটি চেন, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। আবার উপরে যে আগের রাউন্ডে উপরে একটি একটি করে শীট তৈরি করে নিয়েছি, সেই শীট থেকে আবার একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি,
আরেকটি ডাবল কুশি, টোটাল এখানে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবার পরের উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার আগের রাউন্ডে একটি করে চেন নিয়ে নিয়েছি, এবার একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে একটি ডাবল কুশি করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। লাস্টে কিছুটা বাকি রেখেছি, আবার এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব এবং আগের রাউন্ডে যে একটি উপর দিক থেকে ডাবল কুশি করে নিয়েছিলাম সেখানেই আরেকটি ডাবল কুশি করে নেব। পর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি। আবার উপর দিকে যে শিট তৈরি হয়ে আসছে সেই শিরে ভেতর দিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরে একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে পরপর 2টি গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরে একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে পরপর 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরে একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে পরপর 2টি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরে একটি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, 2টি ডাবল কুশি, টোটাল এখানে 3টি ডাবল কুশি করে নিয়েছি। আবার উপর দিকে সেরা একটি ডাবল কুশি করে নেব। আবার আগে 2টি ডাবল কুশির উপর এবার 3টি করে ডাবল কুশি করে নেব, তাই একটি গ্যাপে 2টি ও পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরায় একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে একটি গ্যাপে 2টি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। উপর দিকে শিরায় একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে 3টি ডাবল কুশি করে নেব। প্রথমটিতে 2টি ডাবল কুশি, উপরেরটিতে একটি ডাবল কুশি করে নেব।
আবার উপর দিকে সেরা একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে একই গ্যাপে দুইটি, পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে সেরা একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য দুইটি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার উপর দিক থেকে শিরা তৈরি হয়েছিল সেই শিরায় একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি, গ্যাপে আরেকটি ডাবল কুশি, আবার উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার নিচের দিকে পরপর তিনটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরা একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য দুইটি চেন, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। আর পরপর দুইটি গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে সেটা একটি ডাবল কুশি করে নেব। আবার একই জায়গায় দুইটি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি, আবার পরে গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। উপর দিক থেকে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি, আবার পরপর দুইটি গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। আবার উপর দিকে শিরায় একটি ডাবল কুশি করে নেব। একইভাবে আমি বাকি টপ ক্যামেরা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এভাবেই আমার ড্রেসটি তৈরি হয়ে গেছে। এখানে আমি টোটাল 7টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এবং সুতোটাকে কেটে নেব। এভাবে আমার গোপাল ঠাকুরের পোশাকটি তৈরি হয়ে গেছে। আমি এই পোশাকটি 3 নম্বর গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। এটি 4 নম্বর গোপাল ঠাকুরকেও যাবে। আপনারা এখানে যে কোনো সাইজের চলি বানিয়ে সেই সাইজ অনুযায়ী ঘেরটিকেও তৈরি করে নিতে পারেন। ছোট সাইজের হলে ছোট সাইজের মাপে ঘের করে নিতে হবে এবং বড় সাইজের হলে ঘেরগুলো বাড়িয়ে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।